দুমড়ে মুচড়ে যাওয়া এই গাড়িটি দেখেই বোঝা যাচ্ছে যে আসলে দুর্ঘটনাটা কতটা ভয়াবহ ছিল। জি দর্শক, আজকে কিন্তু সকাল 7টার দিকে এরকম গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ঠুটিয়াপুকুর নামক যে জায়গা, সেই জায়গাটিতেই কিন্তু এরকম এই যাত্রীবাহী বাসটি কিন্তু ঢাকা থেকে এরকম গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এবং প্রতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে ঠুটিয়াপুকুর যে নামক জায়গা, সেই জায়গাটিতে কিন্তু এরকম ঘন কুয়াশার কারণে একটি ট্রাক সেই জায়গায় আসলে অবস্থান করছিলেন। তো সেই ট্রাকটিকে আসলে ওভারটেক করার সময় বাস এবং ট্রাকের মধ্যে কিন্তু একটি সংঘর্ষ হয় এবং তারপর কিন্তু ঘটনাস্থলে কিন্তু দুজন কিন্তু নিহত হয়। প্রাথমিক অবস্থায় আমরা যেটি জানতে পেরেছি যে এই গাড়িটির হেল্পার, অর্থাৎ এই বাস গাড়িটির হেল্পার, যার বাড়ি কিনা সাদিল্লাপুর এবং নাম মুছা, সেই মুছা কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছে এবং আরও একজন যাত্রী নিহত হয়েছে। সেই যাত্রীর নাম আমরা এখন পর্যন্ত যদিও জানতে পারিনি। তো একটু দেখাবো সেই গাড়িটি, একটু দেখাই আপনাদেরকে। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, অনেক যাত্রীও কিন্তু ছিল এই জায়গাটিতে, এই বাসটিতে। এবং আমরা কিন্তু আসলে প্রাথমিক অবস্থায় আমরা যেমনটি জানতে পেরেছি যে ঘটনাস্থলিতে কিন্তু 10 থেকে 15 জন একেবারে গুরুতর আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সদর হাসপাতাল, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেলে কিন্তু পাঠানো হয়েছে। এবং আমরা স্থানীয়দের মুখ থেকে আমরা যেমনটি শুনতে পেরেছি যে একেবারে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন এই বাসটি এবং ট্রাকটি উদ্ধার করে তারা কিন্তু এরকম থানায় নিয়ে এসেছে এবং মরদেহ দুটি উদ্ধার করে তারা কিন্তু এরকম থানায় নিয়ে এসে এবং তারা কিন্তু বলছেন যে যথাযথ পরীক্ষা অনুসরণ করে আসলে মরদেহ তাদের পরিবারের কাছে কিন্তু আসলে কিন্তু বুঝে দেওয়া হবে। তো আহতদের তাৎক্ষণিক পরিচয় আমরা যদি এখন পর্যন্ত জানতে পারিনি, তবে স্থানীয়রা কিন্তু বলছেন যে একেবারেই গুরুতর আহত বেশ কয়েকজন রয়েছে। তো এই যে সব কিছু মিলে যদি আমি বলি যে ঘন কুয়াশার কারণে কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটছে, এমনটাই কিন্তু বলছেন স্থানীয়রা। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।